ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কার্তিক মাসের শেষ দিন, মানে কার্তিক পুজো। আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। জানো তোমরা, কার্তিক মাসটা জুড়ে কিন্তু দামোদর মাস চলছিল। আর এই দামোদর মাসে বিশেষ কিছু ভগবানের কাজ করলে সেখানে তোমাদেরই অনেকটা ভালো হবে। কি মানে নিজেদের মন থেকে শান্তি বলো আর ভগবানের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য এই দামোদর মাসটা সবথেকে অত্যন্ত দামি মাস। তো আজকে আমি সকাল সকাল পুজো দিতে নিয়েছিলাম, তোমাদের দাদা দিয়েছিল আমলকি। তো এই কার্তিক মাসে দামোদর মাসের পুজো মানে ঠাকুরকে দেওয়ার জন্য একদিন হলো একটু আমলকি দেওয়াটা, ঘিয়ের প্রদীপ দেওয়া, এগুলো অনিবার্য। তো যাই হোক, আজকে সকালে কিন্তু আমলকি দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর তারপরে চলে এসেছি, ভাত বসিয়ে দিলাম, ভাতের জলটা, আর এখানে চাও বসিয়ে দিলাম। একই দিকে দুটোভাবেই করতে হবে, না হলে সময়ের সাথে শেষ করতে পারবো না। সকাল থেকে রাত পর্যন্ত আজকে যা যা করব, দামোদর মাসের কার্তিক পুজো পড়ে গেছে, তারপরে আবার যেহেতু কার্তিক মাসটা দামোদর মাস হিসেবেই, তো এই দিনগুলো মানে এই দিনটা, আজকের দিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা কাজকর্ম করব। আর আমাদের ঘরের গৃহিণীরা যদি হিসেবই না হয়, তাহলে কিন্তু সংসারে লাখ টাকা রোজগার করলেও সংসার সেখানে সুখের বা সেভিংস বলো, গোছানো বলো, এটা হয়ে উঠবে না। সেটা কেন বলছি, তোমাদের মানে ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো যাই হোক, সকাল সকাল চা বানানো হয়ে গেছে আমাদের, চাটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা বলছি। সেটা হচ্ছে এই যে আমার হাজবেন্ড যে কাজটা করে, তাতে আমাদের কোনো দিন পয়সা আসতেও পারে, কোনো দিন নাও আসতে পারে। কোনো দিন 400, কোনো দিন 500, কোনো দিন 300, যেমন যেটা হয়। তো আজকে আমাকে দিয়েছিল ও 400 টাকা। তো সেখান থেকে আমি ভেবেছিলাম 100 টাকা খরচ করব, আজকে আর বাজার যাব না, আজকে দোকান থেকে কিছু নিয়ে চালিয়ে দেব। এটাই যে প্রত্যেক দিন যদি আমরা বাজারে যাই, সেখানে কিন্তু 100-200 টাকা শেষ হয়ে যায়। তো সে কারণে আমার কোনো কিছু মানে রাখা বা অন্য কিছু করা সেটা হবে না। তাই কিন্তু আমি আজকে 100 টাকা নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু 100 টাকা হয়নি, 200 টাকা পরে খরচ হলো। সেটা হচ্ছে মসুর ডাল 500 নিয়েছিলাম, চিনি 500 গ্রাম নিয়েছি, একটা মাথার জন্য মানে নিহার তেল নিয়েছি, সাথে টমেটো নিয়েছি, আর একটা নিয়েছি মানে সাথে ছিল ডিম। তো আজকে আমার দিনটা এইভাবেই এগুলো দিয়েই চালিয়ে দেব। তো সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, তাহলে তোমরা জানতে পারবে যে আমি কি রান্না করলাম বা কিভাবে কাটিয়ে দিলাম আজকের দিনটা। সেটা তোমরা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো। আর একদিকে দেখো ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের যে দুধটা দিয়ে যায়, তো সেই দুধটাও কিন্তু আমি একটু গরম করে ফুটিয়ে রেখে নিলাম। আর বেশি কিছু রান্না করব না, ওই যে বললাম আমি বাজার হাট বেশি করিনি। তো এখানে তোমাদের দাদা সকাল সকাল খেতেও বসে গেছে, কাজে যাবে। তো তোমাদের দাদাকে আমি একটু আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে দিয়েছি, আর সাথে একটা ডিম ভাজা আর ডাল। আর এই যে দেখো, মানে গ্যাসের অম্বলের জন্য বা একটা এত মানে উপকারী একটা জিনিস, যারা এর গুণ জানো তাদের জন্য আর বলতে হবে না। তো আমি এই আমলকিগুলো সুন্দর করে আগে ধুয়ে কেটে নিয়েছি। আর আমরা কিন্তু অনেকেই কি করি, আমলকিটা নিয়ে এসে কেটে নুন মাখিয়ে রোদে দিয়ে দিই, কিন্তু না, তাতে কিন্তু রসটা চলে যায়। আর আমি এভাবে করছি। তো এটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম, বলে দিয়েছিল। তো এই যে জলটা দিলাম, এই জলটা কিন্তু আমি সেদ্ধ করে তুলে নেব না বা ফেলে দেব না, এই জলটা কিন্তু এর মধ্যেই থাকবে। আর আমি তোমাদের সেটাই বলছি যে আজকে যে গ্যাসের ওষুধ, এটা একটা কিন্তু গ্যাসের ভীষণ একটা উপকারী জিনিস। যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তারাও কিন্তু ভালো থাকতে পারবে। আর অর্থ খুব বেশি যে ব্যয় হবে সেটাও না। এদিকে দেখো, আমার রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছি, আর এই চাদরগুলো কেচে দিয়েছিলাম। এখন সময় বাজে 11টা, তাই আমি এখন কাজে যাব। কাজ থেকে এসে আমি এগুলো গোছাবো। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমি কাজে যাওয়ার জন্য।
তো কাজে চলে এসেছি। দেখো আমার এই কাজগুলো ভীষণ আর্জেন্ট, সেটা হচ্ছে এইভাবেই, তাই আগে আগে করতে হচ্ছে সবার। মানে আমি কাজ করার পরে যে আয়রন ম্যান থাকে তাকে কাজ করতে হয়, তো সেখানে মানে কাজ করতে হবে। অন্যান্য সময় আয়রন ম্যান কাজ করার পরে আমাকে করতে হয়, কিন্তু এখন খুব ব্যস্ত, কাজের চাপটা বেশি, তো সেই কারণে আমাকে আগেই করতে হচ্ছে, তারপরে কিন্তু ওরা করবে। তো বাড়িতে চলে এসেছি। দেখো এইদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো এসেই আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি, বিছানা চাদর যে কেচে দিয়েছিলাম সকালে সেগুলো সব, আর এরপরে একটু বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। তারপরে আবারও ঘর মুছবো, যেহেতু আমি সকালে ঘর মুছছিল, বেলায় আবারও ঘর মুছি। আর যেহেতু রান্নাবান্না করা হয় আর একটাই ঘর আমাদের, তো সেখানে সব সময় চলাফেরা করা হয়, তাই আমি দুবার তিনবার ঘর মোছা আমার হয়েই যায়। তো এই যে ঘরটা মুছে নিই। আর এই আমের চাটনিটা কিন্তু গেল কালকে ছিল। আর এই যে একটু আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা হয়েছিল, আর সাথে রান্না করেছিলাম ডাল, আর এখানে করেছিলাম ডিমের তরকারি। আজকে কিন্তু এগুলোই করেছি, বাজারে যাইনি, কোনো সবজি ছিল না, যা যা ছিল এগুলোই করলাম। আর এরপরে সন্ধেবেলা চলে এসেছি, বাবুর আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, তাই বাবুর জন্য একটা, মানে বাবুর জন্য না, যেখানে জন্মদিনে যাবে তাদের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। আর তারপরে আমি চলে যাচ্ছি কার্তিক পুজোতে। তো দেখো 3টে কার্তিক দিয়েছে, কি সুন্দর লাগছিল জানো তো ঠাকুরগুলোকে ভীষণ। তো প্রথমে একটু বসে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, তোমাদের দাদা, আমি, আরও অনেকে গেছিলাম, আমার ভাগ্নি আছে, তারপরে পাশের দিদি দাদা আছে, যাই হোক সবাই মিলেই গেছে, মানে আমরা, তোমাদের দাদা, আমি আর ভাগ্নি গেছিলাম। আর এই যে দেখো ওদের এই যে ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।